হ্যালো ইউ গাইস, গুড ইভিনিং। অনেক অনেক মাস বাদে অ্যাকচুয়ালি আবার আমি ভিডিও বানাতে বসেছি। লাস্ট কয়েক মাস মানে মিনিমাম বলবো 2 মাস মতো খুব কাজ, ফ্যামিলি ফাংশনস ইত্যাদির মধ্যে দিয়ে কেটেছে। তো যার জন্য তখন তো ভিডিও বানানো সেরকম ভাবে হয়ইনি। অ্যান্ড তারপরেও ওই যে কাজ কাজ মানে মজা আড্ডা সব মিলিয়ে এত কিছু হয়েছে লাইফের মধ্যে দিয়ে, অনেক কিছু গেছে। সবই ভালো, সবই ভালো, কিছু বাজে যায়নি। তো টায়ার্ডনেস প্লাস একটা ল্যাদ, আমি তো এমনি করে মানুষ, তো সেই সব কারণে মোটামুটি এতদিন কোনো ভিডিও বানানো হয়নি, হয়ে ওঠেনি, ল্যাদকে হোক, টাইম না হোক, ইত্যাদি ইত্যাদি কারণে। তো ফাইনালি আমি আজকে গুড ইভিনিং দিয়ে শুরু করা সত্ত্বেও বলি অনেক লেট নাইট বসেছি ভিডিওটা বানাতে। তো তাই ভাবলাম কি বানানো যায়, বেশ কয়েকটা ভিডিও বানানোর আছে আমার। তো এখন আমি ফুল ফ্লেজেডলি শুরু করতে চাই আবার নতুন করে ভিডিও বানানো। যাই হোক, ইন্ট্রোর তো অনেক কিছু হলো, যা যা অনেক কিছুর কথা বলছি, ঘটনার কথা বলছি, ইভেন্টস এর কথা বলছি, সব আমি ট্রাই করব আমার ভ্লগেতে, মানে সেরকমই প্ল্যান আছে ভ্লগেতে সেগুলো শেয়ার করা। যাই হোক, অনেক লম্বা ইন্ট্রোর পর এটুকুই বলবো যে আজকের ভিডিওটা অ্যাজ ইউজুয়াল এতদিন বাদে বানাচ্ছি, একটু আমার স্পেশাল, আপনাদের ভালো লাগার সব ভেবে বানাতে গেলে বেস্ট অপশন হচ্ছে নায়িকা হল শেয়ার করা। হ্যাঁ, নায়িকা হট পিঙ্ক সেল চলছে, এখনো চলছে। অ্যান্ড সেটাতে আহ, অনেক জিনিস আমি কিনেছি, বেশ অনেকগুলো জিনিস। আর আমার স্যাডেস্ট মোমেন্ট হচ্ছে যে আমার কাছে এই একটা বক্স, বাট অ্যাকচুয়ালি দুটো বক্স ছিল, আমি খুলে একটাতে ট্রান্সফার করে নিয়েছি। তো এটা এসেছে। বাকি হাফের বেশি প্রোডাক্ট আমার শ্বশুর বাড়িতে আন্দামান পোর্ট ব্লেয়ারে ডেলিভার হয়েছে বাই মিস্টেক। জানি না কিভাবে কি করে অ্যাড্রেসটা পাল্টে গিয়ে ওই অ্যাড্রেসে বুক হয়ে গেছে। তো সেটা ক্যান্সেল হবে না ওখানে রিসিভ করার পর ওখান থেকে কুরিয়ার হবে, আমি জানি না। আর জানি না আমি সেটা নিয়ে আবার নেক্সট কোনো ভিডিও বানাবো কি না, বাট যেটুকু প্রোডাক্ট আমার রিসিভ হয়েছে সেটুকু উইথ মাই দর্দে দিল আমি শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। তো হ্যালো, আমি টিনা, আবার অনেকদিন বাদে দেখা দিচ্ছি। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। অ্যান্ড আর বন্ধ করে ভিডিওটাই যাওয়া যাক। ওকে, এবারে নায়িকা হলেতে আমি বেশিরভাগই ওইরকম জিনিসগুলো কিনেছিলাম যেগুলো মোটামুটি আমি ইউজ করে থাকি, আমার লাগবে, রিস্টক করতে মেনলি লাগবে, সেই হিসেবে কেনা। তো ফার্স্ট যে প্রোডাক্টটাই আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে নেক্সাসের হেয়ার অয়েল সিরাম। তো এইটা মেনলি আমি আমি একটা বটলই আগে ইউজ করেছি, সেটার এখনো বোধহয় একটা কি দুটো ইউজের মতো আছে আমার কাছে। আমার যেহেতু চুল খুবই পাতলা, তো আমার অতটা প্রোডাক্ট তো নিতে লাগে না। ইভেন এটা খুবই কম, এমনিও সত্যি নিতে লাগে, এটা স্মল সাইজটা। এই প্রোডাক্টটা ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে, যার জন্য এটাই আমি আবার পারচেস করেছি। এটার প্রিন্ট প্রাইস হচ্ছে 999। এটাতে আমি ডিসকাউন্ট পেয়েছিলাম না, কম্বো কেনার ফলে কিছু গিফট পেয়েছিলাম, আমার এক্ষুনি এই মুহূর্তে সিরিয়াসলি মনে পড়ছে না, এত মন খারাপ আমার বাকি প্রোডাক্ট গুলো পাইনি বলে। যাই হোক, তো দুটো তিনটে ভাগে অ্যাকচুয়ালি আমি অর্ডারটা দিয়েছিলাম, তো সেখানেই এই অ্যাড্রেসের গন্ডগোলটা হয়েছে। তো এই প্রোডাক্টটা ভীষণ ভালো, আমি ইউজ করে খুব খুশি, তাই নেক্সট আমি এটা আবার অর্ডার করেছি। অ্যান্ড এটা যদি কন্টিনিউয়াসলি আমার চুলে স্যুট করে, ভালো লাগে, তো অবভিয়াসলি আমি এটা আবারও কিনবে। অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টের নাম আর প্রিন্ট প্রাইসটা, ডিসকাউন্ট প্রাইসটা না, কারণ ডিসকাউন্ট মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে, আজকে 100 টাকা অফ দিচ্ছে, কালকে 200 টাকা অফ দিচ্ছে, এসব হতে থাকে। তো সেইটার আমি এটার প্রিন্ট প্রাইসটা আমি অ্যাজ ইউজুয়াল স্ক্রিনে দিয়ে দেবো। নেক্সটটায় যাব, খুব সামান্য প্রোডাক্ট আমার হাতে রয়েছে, লিটারালি আমার এত মন খারাপ লাগছে না যে ভালো করে ভিডিও বানাবো কি করে, আমার কাছে অর্ধেক প্রোডাক্টই নেই। যাই হোক, নেক্সাসের এটার সাথে আমাকে একটা হেয়ার ক্লিপ ফ্রি দিয়েছে, গিফট আর কি। আর আমি নাইকার প্রাইজ মেম্বার অবভিয়াসলি, কিন্তু ওরা একটা সারপ্রাইজ গিফট দিচ্ছিল শুরুর দিকে, তো আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে কি অর্ডার করবো, এবারে থাক, এবারে কিছু অর্ডার করবো না। এই করতে করতে যতদিন আমি অর্ডারটা করেছি, আর অনেকগুলো করেছি, কিন্তু আমি ওই সারপ্রাইজ গিফট বক্সটা পাইনি, কারণ ওটা অলরেডি যা হয় কম স্টকে থাকে, অলরেডি ছিল না। এনিওয়ে, ক্লিপটা দেখতে সুন্দর, কিন্তু আমার মাথায় সত্যি বলতে এত চুলই নেই যে এই ক্লিপটা ইউজ করতে পারবো। বাট স্টিল আমি ট্রাই তো করবো কোনো না কোনো ভাবে, কোনো দিন যদি কোনো সময় ইউজ করা যায়। এনিওয়ে, নেক্সট প্রোডাক্টে যাব। নেক্সট হচ্ছে প্রশ বিউটির একটা লিপ প্রোডাক্ট। টেকনিক্যালি আমি প্রশ বিউটির আগে কোনো লিপ কালার ইউজ করিনি, কোনো প্রোডাক্টই ইউজ করিনি। অ্যান্ড আমার
অনেকদিন ধরে প্ল্যানে ছিল যে আমি এটা ইউজ করব, কিন্তু করা হয়নি। যাই হোক, তো ও খুব সুন্দর দেখতে, ভীষণ লাক্স দেখতে জিনিসটা। এটার কালার নেমটা হচ্ছে হাইটি 110, হাইটি 110। আমি আবার স্ক্রিনে দিয়ে দেবো, কিন্তু এটা এত সুন্দর দেখতে। এটা ম্যাগনেটিক আমার মনে হচ্ছে, কিন্তু ম্যাগনেটিকটা না খুব একটা মানে স্ট্রং না, একটু। যাই হোক, আহ এই হচ্ছে কালারটা। এখানে সামনাসামনি তো বেশ একটু ঠিক লাগছে, ক্যামেরা বড্ড বেশি লাইট লাগছে। সুন্দর কালার, ভীষণ সুন্দর কালার, একদমই মিউটেড ব্লাশ পিঙ্ক, রোজ পিঙ্ক টাইপের, মিউটেড একটু বার্ন পিঙ্ক ধরনের হয় না, সেই রকম কালার না, নিউট্রাল কালার। আর সুন্দর, খুবই সুন্দর। আমার তো এখনই ইউজ করতে ইচ্ছা করছে। আর এটার মধ্যে কিরকম একটা মৌরি মৌরি স্মেল লাগছে। তো এটা দেখতে সুন্দর, লিপস্টিকটা ইউজ করলে বুঝতে পারবো কতটা ভালো, কতক্ষণ লং স্টে করে, কত কি ইত্যাদি। এখন তো সেটা বলা বা বোঝা কোনোটাই সম্ভব না, কারণ এমনিও প্রস বিউটির এটা ফার্স্ট পারচেস আমার। এটার সাথে আমাকে প্রস বিউটির আই থিঙ্ক এটা আমাকে ফ্রি দিয়েছে, সেটা হলো স্লিক ব্লার মিনি ময়শ্চারাইজিং প্রাইমার। ও, কিউটসা। হ্যাঁ, ময়শ্চারাইজিং। আর আমার মনে হচ্ছে খুবই কম নিতে লাগবে, ওইটুকু বেরিয়েছে, তার মধ্যেও আমার পুরো হাত ভরে গেল। ময়শ্চারাইজিং, বেশ ময়শ্চারাইজারের মতোই। আর স্মেলটা একটু রোজি, খুব পুরোনো দিনের ময়শ্চারাইজার গুলো যেরকম হতো না, খুব বেশি এক্সপেন্সিভ না, নর্মাল রিজনেবল প্রাইসের ময়শ্চারাইজারের স্মেলটা যেরকম হয়, ওই রকম একটা স্মেল, রোজ ওয়াটার মতো। ভালোই, খারাপ না, তবে স্মেলটা না থাকলে আমি বেশি খুশি হতাম। স্মেলেতে আমার কোনো অ্যালার্জি নেই, কোনো প্রবলেম নেই, কিন্তু আহ, কোনো মেকআপ প্রোডাক্ট না মুখে আমরা যখন একদিন কন্টিনিউ ওই স্মেলটা পাওয়া, ওই ব্যাপারটা আমার একটু অসুবিধা হয়। এটা আমার একদমই পার্সোনাল থট প্রসেসে আমার একটু অসুবিধা হয়। এনিওয়ে, যাই হোক, নেক্সট আমি নিয়েছি হচ্ছে প্লাম বডি লাভিং গসিপিং জিঞ্জার এল। এইটা, এটা লিপ বাম। এটা আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি, কিন্তু এটা আমার সবাই এত প্রশংসা করছে, এত প্রশংসা করছে, সবার প্রশংসা শুনে শুনে মেনলি নেওয়া, কিন্তু আমার এটা খুব একটা জমেনি, বেশিক্ষণ স্টে করে না। কালার পে অফটাও মানে এখানে খুবই প্রমিসিং, কালারটা খুবই প্রমিসিং, কিন্তু যখন আমি অ্যাপ্লাই করছি, যেরকম হয় লিপ কালার ওয়ালা লিপ গ্লস বা লিপ বাম গুলো, কালারটা এখানে যেরকম দেখাচ্ছে, এইটা সুন্দর পিঙ্ক একটা বাবল গামি কালার, কিন্তু এটা লিপেতে অতটা ট্রান্সফার হয় না। মানে এরম একটা লিপস্টিক পরে আছি, তার মধ্যে যদি আমি এটা অ্যাপ্লাই করি, তাহলে ডেফিনেটলি একটা হালকা শাইন তো দেবে, কিন্তু শুধু যদি এটা আমি লিপে অ্যাপ্লাই করি, তাহলে সেই কালার পাওয়াটা, মজাটা যেটা হয়, যেটা বেবি লিপসে হয়, সেটা পাই না। তবে এটা সুন্দর, এটা একটুখানি রাসবেরি ধরনের স্মেলটা, টেস্টটা ভালো। এই গন্ধটাতে আমার অসুবিধা নেই, লিপ বামের এই স্মেলটার অসুবিধা নেই, কিন্তু জিভে স্বাদটা পেলে মুশকিল। যেটা মেনলি আমার হাইফেনের প্রোডাক্টটা হয়েছিল, লিপ বামটা ইউজ করে মুখে মিষ্টি মিষ্টি স্বাদ যাচ্ছে, আর আমার ওটা একদম পছন্দ না, একদমই না। নেক্সট আমি নিয়েছি স্টেজ 929। এর একটা, এটা এই লিপস্টিকটা জিনিসটা হচ্ছে এটা ডুয়াল, এদিকে একটা কালার, এদিকে একটা কালার, অ্যান্ড এই দুটো মিক্স করলে একটা ডিফারেন্ট কালার হবে। তো এই কনসেপ্টটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, বেশ মজা লেগেছে জিনিসটা। আর এই কালারটা, দুটোই কালারই খুব সুন্দর। আর এটা হচ্ছে 3 in 1 লিপস্টিক, তো এটা হচ্ছে 03 ক্যারামেল রোজ। মানে এটা হচ্ছে রোজ, এটা হচ্ছে ক্যারামেল, দুটো কালার মিশে আবার একটা অন্য কালার হয়। ওকে, এটা দেখতেই পাচ্ছেন আমি এখনো ইউজ করিনি, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যারামেল, এটা হচ্ছে রোজ, অ্যান্ড এই দুটো কালার মিললে ক্যারামেল রোজ, দুটো ইন্ডিভিজুয়ালিও ইউজ করা যায়, অ্যান্ড দুটো কালার মিশে একটা অন্যই কালার হবে স্বাভাবিক। আমরা মাঝে সাঝেই, মানে এটা কোনো অস্বাভাবিক কিছু না, দুটো আলাদা লিপস্টিক আমরা মাঝে সাঝেই, আমি তো করি, আমি যতদূর জানি অনেকেই করে, যে দুটো কালার মিক্স করে একটা অন্যই কালার হয়ে যায়, বা এরকম একটা অন্য কালারের লিপস্টিক, তার উপর একটা অন্য টপ আপ, একটা গ্লস বা শাইন অন্য কালার অ্যাড করে একটা অন্যই কালার আমরা আমাদের মতো বানিয়ে নিই। এটা আমার জন্য তো নর্মাল, আমি জানি অনেকের জন্যই নর্মাল, বাট যাই হোক, লিপস্টিকটার কনসেপ্ট আমার ভালো লেগেছিল, অনেক দিন প্ল্যান ছিল আমার কেনা, ফাইনালি আমি কিনেছি। এটারও প্রিন্ট, প্রাইস, নাম্বার সব আমি স্ক্রিনে দিয়ে দেবো। বাই দ্য ওয়ে,
আমি যে লিপ কালারটা এখন পরে আছি ওপর থেকে অবশ্য ওই প্লামের বডি লাভিং এর লিপ বামটা আপনাদের সামনেই লাগালাম। এটা আমাকে গিফট করেছে অন্বেষা। বেশ কয়েকটা জিনিস গিফট করেছে, তার মধ্যে এই লিপস্টিকটাও ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা নাইকার। বাই দ্য ওয়ে, আমি আমার হাতের কাছেই আছে, আমি বলছি আপনাদের নামটা। এটা আমার পারচেস না, এটা হচ্ছে আলট্রা ম্যাট লিকুইড। নামটার ওপরই প্রিন্টটা পড়েছে তো আমি দেখতে পাচ্ছি না। আলফ কি লেখা রয়েছে, আমি না সিরিয়াসলি আমি জানি না আপনারা পড়তে পারছেন, যদি তো দেখে নিন। এই কালারটা, এইটা আমাকে অন্বেষা গিফট করেছে, ভীষণ সুন্দর কালার। ওর গিফট করার পর থেকে আমি অনেকবার মেখেও নিয়েছি। আচ্ছা, নেক্সট একটা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে ল্যাকমের ডাবল ডিউটি লিপ অ্যান্ড চিক মুভ। এইটার ফর্মুলেশনটা মানে এই সেমই আছে, আমি এটা আগেও ইউজ করেছি। এখন এরা প্যাকেজিংটা চেঞ্জ করে দিয়েছে, যার জন্য এটা আমি ট্রাই আউট করতে চাই যে ফর্মুলেশনের কোনো চেঞ্জ হয়েছে কিনা। প্লাস যে কালারটা আমি অর্ডার করেছি ওটা স্পেসিফিক একটা না পিঙ্ক ফুশিয়া ধরনের কালার, যেটা আমার আগে ছিল, আগে আমি প্রচুর ইউজ করতাম ওই ধরনের কালার। কিন্তু ওই কালারটা না মানে আর আমার নামটাও মনে নেই, ব্র্যান্ডটাও মনে নেই, ইভেন ওটার প্যাকেজিংটাও নেই আমার কাছে যে ওটা দেখে আমি আবার অনলাইন খুঁজবো যে কোথাও পাই কিনা। তো যার জন্য এটা অর্ডার করা। এটা হচ্ছে এই কালারটা। না, এটা এক্স্যাক্টলি ওই কালারটা নয়, বাট কাছাকাছি। এটা লাইটে অনেক বেশি ফুচিয়া লাগছে, বাট এতটা ফুসিয়া নয়, এটা একটুখানি প্লাম বেসটাই বেশি। বাট এই কালারটা রয়েছে এটা, বাট সুন্দর রং, ডেফিনেটলি খুবই সুন্দর রং। তো এটা আমার আর একটা পারচেজ। এনিওয়ে, আজকের ভিডিওটাতে এর থেকে আর বেশি কিছু শেয়ার করার নেই। আমি বেডের ওপর বসে ভিডিও বানাচ্ছি, যার জন্য আমি একটু নড়লেই লাইটটাও নড়ছে, খুব অদ্ভুত ব্যালেন্স করে রাখা রয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটাই। কজ আমি আরো যা যা প্রোডাক্ট, সেটা আরো বেশি, সেটা যা যা অর্ডার করেছি, বেশ কিছু লিপ প্রোডাক্ট আছে, বেশ কিছু আমার হেয়ার কেয়ার প্রোডাক্ট আছে, অনেক কিছু ফ্রি গিফট ছিল। সবকিছু তো পোর্টব্লেয়ারে চলে গেছে, ওখানেই ডেলিভারি হবে, মানে হচ্ছে, ওখানেই ডেলিভারি হবে। আর যদি কোনো, আমার ইচ্ছা প্ল্যান আছে যে ওটা ক্যান্সেল করা, যাতে আমি পরে আবার আমার মতো করে অর্ডার করতে পারবো। কারণ ওখান থেকে ওটা হবে, ওখান থেকে আবার ওরা কুরিয়ার করবে, প্লাস ওখানে ওই বাড়িতে মানে বাড়িতে কেউ নেই এখন। মেন প্রবলেম এটাই। কেউ থাকলে এতটা চাপ হতো না, ওরা আরামসে কুরিয়ার করে যেতে পারতো টাইমে। যেহেতু ওই বাড়িতে কেউ নেই, সেটা আবার রিসিভ করবে, কুরিয়ার করবে, কবে করবে, ততদিন আমার এনার্জি ইন্টারেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে। তো সেই দুঃখে আমি দুঃখিত আছি এখন। বাট যাই হোক, আপাতত এই প্রোডাক্ট গুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যা যা টুকটাক আমি কেনার পরে হাতে পেয়েছি, বাকিগুলো তো হাতে পাইনি। তো অনেক ব্লাবারিং হয়ে গেল, অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি, তাই হয়তো একটু বেশি বকেছি, প্লিজ মাইন্ড করবেন না। আর থ্যাংক ইউ সো মাচ আমার এত কথা শোনার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। আর নেক্সট আরো বেশ কিছু ইন্টারেস্টিং টপিক আছে, আরো অনেক প্রোডাক্ট, অনেক অন্য অন্য জিনিস আমার দেখানোর আছে। তো সেইগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য আমার ভিডিওটা প্লিজ দেখতে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাতে আমার হেল্প হয়, আমার ইন্টারেস্ট বাড়ে। এতদিন বাদে আবার ভিডিও করছি, সেই ইন্টারেস্টেরও দরকার আছে। অ্যান্ড চলুন, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।